বাবা, আবির তো দেখছি পেখমের উকিল হয়ে উঠেছে। কোনো কথাই মাটিতে ফেলতে দিচ্ছে না, সব কথাতেই। আবিরের কথাগুলি এখন আমার একমাত্র শক্তি। ঠিক, আবির একদম ঠিক কথা বলেছে। আমরা জানতাম আবির কি কি করতে পারে, এখন অবধি জানতাম, কিন্তু সত্যি কথা বলছি, এখন তোকে খুব অচেনা মনে হচ্ছে, খুবই। তাহলেই ভাবুন দিদি, ছোটবেলা থেকে পেখম আমাদের সঙ্গে যেরকম ব্যবহার করে, এরপরে আমরা কি করে পেখমের পাশে থাকি, কি করে ওকে সাপোর্ট করি বলুন তো। শুনতে খারাপ লাগলো, আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। আমাদের মেয়েকে আমরা খুব ভালো করে চিনি, ছোটবেলার থেকে সবকিছুতে বাড়াবাড়ি করা ওর একটু অভ্যাস আছে। আসুন, খুব ভালো সময় এসেছেন। ভেতরে এসে শুনুন আপনাদেরই আত্মীয় স্বজন আপনার মেয়ের কেমন গুণগান করছে। কি তোরা তোরা এখানে কি করতে এসেছিস? আসতে বাধ্য হলাম মেজদা। তোর মেয়ে যা কাণ্ড কারখানা শুরু করেছে, আবার রানার পেছনে উঠে পড়ে লেগেছে। এবার তো ছেলেটার বিয়ে বন্ধ করে দেবে। মা, তুমি সবাইকে সব সত্যিটা বলবে বলেছিলে তো? চুপ করে থেকো না মা, সবাইকে সবটা বলে দাও। আজও যদি ওই নোংরা লোকটা মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, তাহলে ওর মতো অনেক অমানুষ দিনের পর দিন অনেক মেয়ের ক্ষতি করার পরও সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। মা বলে দাও, মা সব সত্যিটা বলে দাও। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আর চুপ করে থাকবেন না, সত্যিটা বলুন প্লিজ। সত্যিটা বলে নিজের মেয়ের মুখ রক্ষা করুন প্লিজ আন্টি। বলো না মা, ও মা বলো না। আমার কিচ্ছু বলার নেই আবির, এসব ভুলে যা পেখম, সব ভুলে গিয়ে মন দিয়ে সংসার কর। আর কতবার বোঝাবো তোকে, তোকে আগেও বলেছি আবারও বলছি, সবটা ভুলে যা পেখম। ভুলে যাব? এই সব ঘটনাগুলো কি করে ভুলতে পারি? না, পারবো না, বলতে পারবো না। আন্টি কেন ভুলতে বলছেন? ভুলতে বলছেন তার মানে নিশ্চয়ই কিছু একটা হয়েছিল। তাহলে কেন সেই সত্যিটা সবার সামনে বলছেন না আপনি? কেন? সত্যি কথা না বলেও তো ভালো হচ্ছে না আন্টি। প্লিজ প্লিজ এবার সত্যিটা সবার সামনে বলুন প্লিজ। আঙ্কেল, এতদিন আপনি চুপ করেছিলেন, সত্যিটা আড়াল করে গেছেন। দিনের পর দিন পেখমকে চুপ করে থাকতে বলেছেন, ওর মুখটা বন্ধ করে দিয়েছেন। কিসের ভয়? কিসের ভয়? লোকলজ্জা? পেখমের কষ্টের চেয়ে লোক লজ্জার ভয় বেশি বড় আপনাদের কাছে? ওকে দুদিন কষ্টে দেখে আমি নিজেকে সামনে রাখতে পারছি না, আর আপনারা দিনের পর দিন বছরের পর বছর কি করে? আমার মেয়েকে আমি কোনোদিনই অবিশ্বাস করিনি। সেটা যখন 10 বছর আগেও ছোট ছিল তখনও নয়, আর আজকেও নয়। আমি এটা বিশ্বাস করি যে আমার মেয়ে অকারণে কাউকে দোষারোপ করবে না। তার মানে সেসব ঘটনা সত্যিই হয়েছিল, তাই তো? বড় মা, দেখেছো তো, তুমি একদম ঠিক ধরেছিলে। কলঙ্কের ব্যাপারটা জাস্ট লুকিয়ে গিয়ে, চেপে গিয়ে মেয়েকে পার করতে আবিরের ঘাড়ে ঝুলিয়ে দিল। রনিতা, তোমার
মুখটা বন্ধ করবে নাকি তোমাকে এখান থেকে টেনে নিয়ে যাবো আমি? আমি তো লজিক্যাল কথাই বলছি। তোদের আমার ভাই বলতে ঘেন্না করে, লজ্জা করে। এই লোকটার জন্য আবার তোরা ওকালতি করতে এসেছিস কেন রে? হ্যাঁ, তোদের চারটিখানি সাহায্য করেছে, তোদের স্বার্থ সিদ্ধি হবে সেই জন্যে আমার মেয়েটাকে ছোট করে এই অসভ্য বর্বর লোকটাকে এখানে বড় করছে। এই যে অন্যায়টা আমার পেখমের সাথে হয়েছিল সেটা কি তোরা বুঝিসনি নাকি বুঝতে চাসনি? হ্যাঁ, আমার মেয়ের গায়ে কলঙ্ক লাগবে কেন রে? আমার মেয়ে কোনো অন্যায় করেনি, বরং ওর সাথে অন্যায়টা হয়েছিল। ঠিক 10 বছর আগে পেখম ওর বাবা মাকে যেভাবে ভুল বুঝিয়েছিল আজও ঠিক সেটাই করছে পেখম। আমার স্বামী কোনোদিন মিথ্যে কথা বলেননি, আমার মেয়েও না। আমি দুর্বল। আমি ভেবেছিলাম এসব জানাজানি হলে তার যা রেপারকেশন হবে সেই ভার আমার মেয়ে বহন করতে পারবে না। কিন্তু আমি এটা জোর দিয়ে বলতে পারি, আমার মেয়েকে আমার থেকে বেশি ভালো কেউ চেনে না। আমার মেয়ে ভুল করতে পারে কিন্তু মিথ্যেও বলবে না। ওকে এভাবে দোষারোপ করাটা বোধহয় ঠিক হচ্ছে না দিদি। পেখম মিথ্যে বলেনি। সেদিন যেটা ওর সত্যি মনে হয়েছিল ও শুধুমাত্র সেটাই বলেছে। এবার কিন্তু কিছুই আর আমার হাতে থাকবে না। পেখমের সংসার, শ্বশুর বাড়ি সব যাবে। মেজদি ভাই, এক অন্যায় বারবার করতে চাও না কিন্তু, আর মেজদাকে সামলাও আর নিজের কথাটা ফিরিয়ে নাও। নিজের মেয়ের এই অন্যায় সাপোর্ট করার জন্য কিন্তু তোমাকে বাড়ি ঘর সব ছেড়ে কলকাতা আসতে হয়েছিল। এখন যদি মেয়েটাকে শ্বশুর ঘর ছাড়তে হয় তোমার কি ভালো লাগবে বলো? তার উপর রন্দা এবারে জামাই। একটা কথা মনে রেখো, বাড়ির মেয়ের থেকে কি বউয়ের দরদ বেশি হয়? কলঙ্ক তোমার মেয়ের গায়েই পড়বে। না না, আমার মেয়েকে সত্যবাদী প্রমাণ করতে গিয়ে ওর ঘর ভাঙতে পারবো না আমি। গায়ে কলঙ্ক লাগার থেকে মিথ্যেবাদীর তকমা লাগা অনেক ভালো। আমি পুরুষ মানুষ, আজকে বউকে সাপোর্ট করছে, কিন্তু ভবিষ্যতে যদি নিজের স্ত্রীকে পরপুরুষ ছুঁয়েছে ভেবে আমার মেয়েটাকে দূরে সরিয়ে দেয়, না, কোনো কলঙ্ক নেই। আমার বেগমের সঙ্গে খারাপ কিচ্ছু হয়নি। সুচরিতা, তুমি কোনো কথা বলবে না, আমাকে বলতে দাও। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি আমি আমার কথা। 10 বছর আগে যেটা হয়েছিল সেটা ভুল বোঝাবুঝি। আমার মেয়ে ভুল বুঝেছিল। মা, পেখম, আমি তোর কাছে হাত জোড় করছি পেখম, এইসব পুরনো ঘটনা নিয়ে তুই আর ভাবনা চিন্তা করিস না। হাত জোড় করে বলছি, এবার বন্ধ কর এসব, প্লিজ বন্ধ কর।
এরপরেও তুই আমাকে বলবি পেখম আর ওর মা বাবাকে বিশ্বাস করতে, যাদের নিজেদেরই কথাবার্তার কোনো ঠিক নেই। বাস, this matter ends here. This chapter is closed. আমার একটা কিছু প্রমাণ করার ছিল, আমি প্রমাণ করে দিয়েছি। আমার আর কিচ্ছু বলার নেই। পেখম সকলের সামনে আমাকে অপমান করেছিল, আমার চরিত্রে দাগ লাগাবার চেষ্টা করেছিল। আবির ওর কথা শুনে ইনফ্লুয়েন্সড হয়ে আমার গায়ে হাতও তুলেছিল। আই মাইন্ড, কিন্তু আমি নিজের কাছে নিজে বড় ছোট হয়ে গেছি। আমার একটাই উদ্দেশ্য ছিল সত্যিটা সকলের সামনে আনা। এটা আমি আনতে পেরেছি। এই সত্যিটা আমি যদি সামনে না আনতে পারতাম, আমি আমার স্ত্রীকে কোনোদিন খোলা মনে গ্রহণ করতে পারতাম না, তাই না স্ত্রী? ব্যাস, আমার আর কিচ্ছু বলার নেই। এই বাড়িতে কেউ ওর সঙ্গে কোনো কথা বলবে না, ও আমাদের সাথে বসে খাবে না। সবাই ঠিকই বলেছে, তোমার এখানে বসে সবার সঙ্গে খেতে হবে না, আমিও এখানে খাবো না, আমরা দুজনে উপরে গিয়ে একসাথে খাবো।